বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টেক। তো বন্ধুরা চললাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে। তো এটা হলো বন্ধুরা গ্যাস সেন্সার, ঠিক আছে, গ্যাস লিক সেন্সার। তো গ্যাস লিক হলে অ্যালার্ম যে বাজে সেই হিসাবে সেই সেন্সারটা ব্যবহার করা হয়। তো এটা খুব কস্টলি একটা সেন্সার। তো এটা দিয়ে আমি তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো। এটা হচ্ছে একটা বাজার 5 ভোল্টের। তো আমি এর আগে একটা লাইট দিয়ে এখানে একটা 100 ohms দিয়ে কানেকশান করে রেখেছি, প্লাস। আর এখানে যে তারগুলো রয়েছে বন্ধুরা দেখো, দু কালার রয়েছে, একটা সাদা আর একটা হচ্ছে আমাদের ধূসর। তো সাদাটা হলো পজিটিভ আর ধূসরটা হলো নেগেটিভ। আর এখানে আমাদের যে 5 ভোল্টের জন্য যে আমি 3500 সকেটটা ব্যবহার করেছি, এখানে ব্লু কালারের তারটা হলো পজিটিভ আর গ্রিনটা হলো নেগেটিভ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এটা একটা সিম্পল প্রজেক্ট বন্ধুরা, ইলেকট্রনিক্স প্রজেক্ট, স্কুল সায়েন্সের জন্য ব্যবহার করতে পারো। তো তোমাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে গ্যাস লিক সেন্সারটা কীভাবে কাজ করে, তোমাদেরকে আমি দেখাবো। তো এখানে দেখো বন্ধুরা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখো ভিসিসি গ্রাউন্ড আর ডিও লেখা আছে। তো আমাদের কানেকশান হবে প্রথম 3টে পিন ভিসিসি, গ্রাউন্ড আর ডিওতে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে যেটা করতে হবে, এইখানে আমাদের বাজারের পজিটিভ তারের সাথে আমাদের এই 5 ভোল্টের যে সকেট তার পজিটিভ তারটা একসঙ্গে টুইস্ট করে নিতে হবে। করে আমাদের যেটা করতে হবে, আমাদের বাজারের পজিটিভ পিনে এটাকে সোল্ডারিং করতে হবে। একটা একটা করেও করা যাবে আর টুইস্ট করেও করা যাবে, যে যেরকম করবে। ঠিক আছে। আর এই যে আমাদের এই হচ্ছে পজিটিভ, আমাদের 3500 সকেটের বা 5 ভোল্ট কানেক্টার যেটা যাই বলো, এটা আমাদের এখানে সোল্ডারিং করে নিতে হবে। তো বন্ধুরা পজিটিভ তারটা এখানে সোল্ডারিং করে নিলাম। এবার এই হচ্ছে আমাদের হচ্ছে নেগেটিভ গ্রাউন্ড, এইটা হচ্ছে আমাদের সেন্সারের গ্রাউন্ডে সোল্ডারিং করে নেব। ঠিক আছে। এবার এই যে বাজারের নেগেটিভ পয়েন্টটা আমাদের এই ডিও পিনে সোল্ডারিং করতে হবে। তো সিম্পল সার্কিট, তো মোটামুটি সার্কিটটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। ঠিক আছে। তো এবার যেটা করতে হবে আমাকে, এটাকে আমি লাইন দেবো, কিন্তু লাইন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই সেন্সারটি কাজ করা শুরু করবে না। ঠিক আছে, এটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে সেন্সারটা কাজ শুরু করবে না। কমসে কম 90 সেকেন্ড টাইম দিতে হয় সেন্সারটাকে রেডি হওয়ার জন্য। লাইন দিলেও লাইট জ্বলে গেল, কিন্তু সেন্সারটি তখনও কাজ করা শুরু করবে না। এর জন্য সেন্সারটিকে সময় দেওয়ার দরকার রয়েছে। তো ততক্ষণে আমি তোমাদেরকে যেটা দেখাবো, তো প্রথমে সেন্সারটাকে আমি এখানে ডবল টেপ দ্বারা সেটিং করে নিলাম, তাতে তোমাদের দেখতে বুঝতে সুবিধা হয়। আর আমি তারগুলো আগে থেকে ঝেলে রেখেছিলাম যাতে করে তোমাদের টাইমটাও বেশি নষ্ট না হয়। তো এই হচ্ছে বাজারের মাথায় লাইট লাগানো, বাজারে আওয়াজ শুনবে আর লাইটের গ্লোটা দেখবে। তো এই আমি এখানে 5 ভোল্টের সাথে এটাকে বন্ধুরা কানেক্ট করে দিলাম। তো কানেক্ট করে দেওয়ার পর তোমরা দেখে নাও, এখানে একটা রেড কালারের লাইট জ্বলেছে সেন্সারের পিছনে। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ আশা করি। তো এবার আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটাকে ব্যবহার করার জন্য। তো আমি এই জন্য এটা লাইটার নিয়ে নিয়েছি গ্যাস লিকটাকে দেখানোর জন্য। তো তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো প্লিজ। তো চলো এবার দেখা যাক কাজটা কেরম করে।
দেখো বন্ধুরা এমনি যখন রাখছি ওটা কিন্তু বিপ দিচ্ছে না, যখনই এটাকে প্রেস করছি খেয়াল করো, মানে এটা হচ্ছে গ্যাস লিক সেন্সার। তো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। তো বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বাই বাই।